আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। সাওম আরবি শব্দ, বাংলায় এর আবাদিক অর্থ হল বিরত থাকা, কঠোর সাধনা, আত্মসংযম ইত্যাদি। সাধারণত সুবহ সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার কঠোর সাধনাকে সাওম বা রোজা বলা হয়। রমজান মাসে সকল প্রাপ্ত বয়স্ক, সুস্থ, সবল, সম্পন্ন মুসলিম নরনারীর উপর রোজা রাখা ফরজ। অবশ্য রোজা পালনের অক্ষম, অসুস্থ, মুসাফির ও পর্যটক ব্যক্তিদের পরবর্তীকালে রোজা পালনের সুযোগ দিয়েছে ইসলাম। আল কোরআনের ভাষায়, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাসে উপস্থিত হয় সে যেন রোজা রাখে, আর যদি কেউ অসুস্থ হয় বা সফরে থাকে তাহলে সে যেন তা পরবর্তী সময়ে আদায় করে। সূরা আল বাকারা আয়াত 186। অর্থাৎ প্রত্যেক স্বাধীন, সুস্থ মুসলিম নরনারীর উপর রোজা আবশ্যিক ইবাদত। কোনো মুসলিম রমজান মাসের রোজাকে অস্বীকার করলে সে কাফের হিসেবে গণ্য হবে, আর বিনা কারণে ইচ্ছেপূর্বক রোজা না রাখলে তার জন্য কাফারা আদায় অপরিহার্য করা হয়েছে। আল কোরআনে আত্মসংযম ও আত্মার এই উন্নতিতে রোজার গুরুত্ব এত ব্যাপক যে প্রত্যেক নবী রাসূলদের অনুসারীদের উপর তা অপরিহার্য ছিল। আল কোরআনের ভাষায়, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি বা আল্লাহ ভীরু হতে পারো। সূরা আল বাকারা আয়াত 184। প্রিয় দর্শক, রোজা শুধু আবশ্যকীয় ইবাদতই নয়, বরং আত্মিক উন্নতি ও নৈতিক উৎকর্ষ সাধনের ভূমিকা পালন করে। কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি মানবিক কুপ্রবৃত্তি থেকে দূরে রাখে রোজা। শয়তানের প্ররোচনা ও নফসের কুমন্ত্রণা থেকে আত্মাকে হেফাজতে রাখতেও রোজার ভূমিকা অগ্রগণ্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে ঢাল হিসেবে উল্লেখ করেছেন। হাদিসে কুদসিতে উল্লেখ আছে, মহান রব্বুল আলামিন বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার, কিন্তু সিয়াম ব্যতিক্রম, কেননা সিয়াম বা রোজা আমার জন্য, আর আমি এর প্রতিদান দিব। বুখারী ও মুসলিম শরীফ। হাদিসে এসেছে, যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে রোজা রাখে, মহান রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফ। প্রকৃতপক্ষে আধ্যাত্মিক আত্মার উন্নতি, নৈতিক চরিত্র, পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতার সামাজিক উন্নয়ন, সম্প্রীতি অর্জনের লক্ষ্যে রোজা কঠোর সংযম সাধনার এক অনন্য ইবাদত। তাই মুসলিম সমাজে রোজার গুরুত্ব ও তাৎপর্য ব্যাপক ও অসাধারণ। আসুন আমরা সবাই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি, দুনিয়া ও পরকালীন মুক্তির পথ অন্বেষণ করি। আমিন।